নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে আমদানি করা হচ্ছে কোটি কোটি টাকার রিফ্রিজারেন্ট গ্যাস। নিম্নমানের এই গ্যাস বিস্ফোরক পরিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক যাচাই বাছাই করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছেন ব্রামা প্রশাসক। তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। গরম থেকে বাঁচতে বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাসা কিংবা অফিসে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রটি যেন এখন মৃত্যুর কারণ। গত কয়েক বছরে শতাধিক মানুষের মৃত্যু ঘটিয়েছে এই এসি বিস্ফোরণ। বিস্ফোরণের জন্য নিম্নমানের এসি, বিশেষ করে এসিতে ব্যবহৃত রেফ্রিজারেন্ট গ্যাসকে দায়ী করছেন অনেকে। যে গ্যাস আমদানিতে চলছে নানা অনিয়ম। নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে প্রায় অর্ধশত কোটি টাকার রেফ্রিজারেন্ট গ্যাস আমদানি করেছে কয়েকটি প্রতিষ্ঠান। এ বিষয়ে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামা। অনুমোদনহীন নিম্নমানের এই গ্যাস এসিজনিত দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানান ব্রামা প্রশাসক। বিশেষ করে যারা এই নিম্নমানের গ্যাস যারা আনছে, তো এগুলা কিন্তু হঠাৎ করে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে, এসি বিস্ফোরণ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। তো এরকমটা তো ভবিষ্যতে হতেই পারে। তো এই বিষয়গুলো দেখা যে আসলে তারা সঠিক মানের, সঠিক পরিমাণে তারা গ্যাস আনছে কিনা, সেই জিনিসটা দেখাটাও নিশ্চয়ই কর্তৃপক্ষ আছে, তারা দেখবে। পরিবেশ অধিদপ্তর জানায় ব্রামার অভিযোগ তদন্ত করছে তারা। অনিয়ম প্রমাণিত হলে দাপ্তরিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে গ্যাসটা আসার কথা তার পিউরিটি কম থাকে। পরিবেশ এবং বিস্ফোরকের লাইসেন্স ছাড়া কেউ মাল খালাস করার কথা না, কাস্টমস কিন্তু ক্লিয়ার করার কথা না। তো এই জিনিসটা আমাদের দেখতে হবে যে আসলেই কেউ ভুল তথ্য দিয়ে, ভুল সার্টিফিকেট দেখিয়ে কেউ মাল খালাস করেছে কি না, এটা দেখতে হবে। কেউ যদি আমাদের লাইসেন্স ছাড়া আমদানি করে, সেই আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনগত ক্ষমতা আমাদের আছে। নিয়মের বাইরে এ ধরনের গ্যাসের অতিরিক্ত আমদানি দেশের ভাবমূর্তি নষ্ট করবে এবং জননিরাপত্তায় হুমকি বাড়াবে বলেও জানান এই কর্মকর্তা। অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশ কিন্তু ওই মন্ট্রিল প্রোটোকলের আওতায় যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটা ভঙ্গ হবে। সুতরাং একটা হলো জাতীয়ভাবে আমাদের ক্ষতি হচ্ছে, আর একটা হলো আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তিও নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের বক্তব্য জানতে অফিসে গেলেও কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে এসি বিস্ফোরণ নিয়ে উদ্বেগের কথা জানান ব্যবহারকারীরা। আমাদেরকে বলে আমরা কিনে নিয়ে আসি, আমার মিস্ত্রি বলে মিস্ত্রি অনুযায়ী লাগাচ্ছে বা টাকা দিচ্ছি। এটাও তো আমাদের জন্য মানে আতঙ্কিত, যেহেতু সে নিজে ফুটো হয়ে গেল, তাহলে এটা তো আমাদের জন্য খুবই আতঙ্কিত হওয়ার কথা। জীবনমানের সাথে জড়িত এ ধরনের বহুল ব্যবহৃত জিনিসপত্রের সরঞ্জামাদি আমদানিতে সরকারের কঠোর নজরদারি এবং অনিয়মে কঠোর শাস্তির বিধান রাখা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা।